বন্ধুরা, আমি আপনাদের আগে বলেছিলাম ধান কাটা নিয়ে যে বাড়তি একটা টেনশন কাজ করে সেটা হলো যে বৃষ্টি আসা নিয়ে। অবশেষে সেই বৃষ্টি এসেই পড়লো, অথচ আমাদের অর্ধেক ধান কাটাও শেষ হয়নি। বৃষ্টির মধ্যে ঘাস কাটা নিয়ে খুব কষ্ট পোহাচ্ছি, কারণ এই বৃষ্টি এবং বাতাসে ঘাসগুলো শুয়ে পড়েছে। কিন্তু কি আর করা, তারপরেও ঘাস কাটতেই হবে এবং গরুকে ঘাস দিতেই হবে। একটানা 2-3 দিনের বৃষ্টিতে মানুষের লাভের থেকে ক্ষতির পরিমাণই বেশি হচ্ছে। বিশেষ করে এই 2-3 দিনের বৃষ্টিতে মানুষের আরো বেশি কষ্ট হচ্ছে ধান কাটা নিয়ে। এছাড়াও খেটে খাওয়া মানুষের জন্য তো আরো বেশি কষ্ট। 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি মাটি ও পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু একটানা 2 থেকে 3 দিন বৃষ্টি হলে এটা লাভের থেকে ক্ষতিই বেশি। বৃষ্টি হওয়াটা তো প্রকৃতির উপর নির্ভর করে, তাই এটা আমাদের মেনে নিতেই হবে। বৃষ্টির জন্য খামারের মুরগিগুলো বাইরে ছেড়ে দিতে পারছি না। 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, 2 দিন যাবৎ মুরগিগুলো আটক অবস্থায় আছে, দেখলে মনে হয় জেল খাটা আসামির মতো। এদিকে বৃষ্টির জন্য গরু বাছুরগুলাও ঠিক মতো খাবার খায় না। আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে বৃষ্টি নাকি আরো 2 দিন থাকবে, তাহলে উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য অনেক নেতিবাচক প্রভাব পড়বে। বৃষ্টি শুরু হওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আমরা 5 থেকে 6 মণ ধান সিদ্ধ করে নিয়েছি, কিন্তু সেই ধানগুলো আর রোদে শুকাতে দিতে পারিনি। এই ধানগুলা রুমের মধ্যে ফ্যানের নিচে রেখে দিয়েছি। আমি আমার এই ধানগুলা আমার ক্লাসরুমে রেখে দিয়েছি, অর্থাৎ ক্লাসরুমের একটা ফ্যান ছিল, সেই ফ্যানের নিচে দিয়ে রেখেছি। যেহেতু আজকে শুক্রবার, আজকে স্টুডেন্ট আসবে না, এই জন্য এই ক্লাসরুমে এই ধানগুলো দিয়ে রেখেছি। ফ্যানের বাতাসে ধানগুলো একটু ঝরঝরে হয়েছে, অর্থাৎ ফ্যানের বাতাস দেওয়ার ফলে দেখা যায় যে ধানগুলো আর পচে যাবে না। ধানগুলো পচন থেকে রক্ষা করার জন্য এই ফ্যানের নিচে দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।